হাই ভিউয়ার্স, নমস্কার। চলো যাই আবার স্যার গৌরাঙ্গের নতুন আরেকটি রুল নাম্বার 8। সঠিক ইংরেজি শেখার সঠিক উচ্চারণ। রুল নাম্বার 8 কী বলছে দেখুন। বলছে ইংরেজি ওয়ার্ডের শেষে IGN থাকলে আইন উচ্চারণ হবে। দেখুন, যদি কোনো ইংরেজি ওয়ার্ডের শেষে IGN থাকে তাহলে আমরা IGN এর উচ্চারণ করব আইন। বলছে আবার এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকবে, অর্থাৎ জি থাকবে সাইলেন্ট লেটার, জি এর কোনো উচ্চারণ হবে না। আমরা উদাহরণ দিলেই বুঝতে পারবো। দেখুন উদাহরণ বলছে DESIGN। দেখুন শব্দের শেষে IGN আছে, এখানে উচ্চারণটা কী করছে? ডিজাইন। দেখুন উচ্চারণ হচ্ছে আইন হচ্ছে। ডিজাইন মানে কি? আঁকা বা আমরা নকশা যাকে বলি। বলছে তারপর উদাহরণ দেখুন RESIGN, রিজাইন মানে হচ্ছে কি? পদত্যাগ করা। আর একটি উদাহরণ দেখুন REIGN, রেন মানে হচ্ছে কি? রাজত্ব। ঠিক একই রকম আরেকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। বলছে FEIGN, উচ্চারণ আমরা কী করবো? ফ্যান মানে হচ্ছে কি? উদ্ভাবন করা। দয়ে ভয়যুক্ত আকার দন্তনা, উদ্ভাবন করা। এই দেখুন ভিউয়ার্স, আজকের রুল 8 খুবই সুন্দর, খুবই ইম্পর্টেন্ট। অনেককে আমি দেখেছি সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে গিয়ে ওই ডিজাইন, রেন, ফ্যান, শাইন এই সমস্ত উচ্চারণ করতে গিয়ে ইতস্তত বোধ করে। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর কি কি ইংরেজি শব্দের শেষে IGN রয়েছে এবং তাদের সঠিক উচ্চারণ। এবং তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল স্যার গৌরাঙ্গ সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।